আমাদের থেকে 2024 সাল বিদায় হয়। বহু যুবক ভাই রাতের বেলা গান বাদ্য বাজাইয়া মাটি পর্যন্ত কাঁপাইয়া 24কে বিদায় দিছে। বহু যুবক ভাই 25কে বরণ করছে, 25 সালকে বরণ করছে গান বাদ্য বাজাইয়া গুনার কাজের মাধ্যমে, ঠিক কিনা? হায় রে, রাতের বেলা ঘুমানোর অবস্থা নাই গানের আওয়াজের কারণে। বহু জায়গায় এমনও দেখছি মাহফিল বন্ধ কইরা বক্তারা বৈশা রয়েছে, তারা গান বাদ্য বাজায়। এমন সমস্ত বান্দাদের কথা নয় যারা গান বাদ্য বাজাইয়া মাটিকে কাঁপাইয়া 24কে বিদায় কইরা 25কে বরণ করো। তোমাদের কথা বলি না রে ভাই। যেই সমস্ত যুবকরা যৌবন বয়সেও নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে, আল্লাহর কথা স্মরণ করে, গুনার কাজ করে না, যৌবন কাল পাইয়াও ওই সমস্ত যুবক ভাইদের রূহ কবজ করার জন্য সুসংবাদ দেওয়া হবে। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিয়া দিবেন, মুস্কি মুস্কি হাসি আরম্ভ করে দিবেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা শোনো, আমার বান্দার চোখের পর্দাটা সরায় দাও। চোখের কোন পর্দা সরাইবা জানো না? আমার বান্দার চোখের মধ্যে এমন একটা পর্দা আছে যেই পর্দার কারণে আমার বান্দা জান্নাত দেখে না। যেই চোখের পর্দার কারণে আমার বান্দা জাহান্নাম দেখে না। আমার বান্দার চোখের পর্দাটা সরাইয়া দাও। চোখের পর্দাটা সরাইয়া জান্নাতরা তার চোখের সামনে উঠাইয়া ধরো। যখন চোখের পর্দা সরাইয়া জান্নাতের দৃশ্যটা তার চোখের সামনে তুলে ধরবে, পাগল পারা হয়ে যাবে। মুমিন বলবে, আমি তাড়াতাড়ি ওখানে যেতে চাই, দুনিয়ার মধ্যে আর এক মুহূর্ত আমি থাকতে চাই না। ওই অবস্থার মধ্যে ওই ব্যক্তির রূহটা কবজ করে নিয়ে যাইবে। একটু টেরও পাবে না তার রূহটা কোন দিক থেকে বের করতেছে। ওই অবস্থার মধ্যে যখন তার রূহটা বের করে নিয়ে যাবেন, সমস্ত মাখলুকাত এমনকি আসমানের ফেরেশতা পর্যন্ত কান্না করবে তার জন্য। সমস্ত মাখলুকাত, গাছপালা, নদী নালা, মাছ যা কিছু আছে সবগুলা তার বিরহে, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই একটা বিরহ নিয়ে কান্নাকাটি আরম্ভ করে। মাছ তার গান থেকে ওই সময় বলতে আরম্ভ করবে, মালিক আমার, তোমার এমন বান্দাটারে তুমি আজকে উঠায় নিলা, যে বান্দা আমল করতো, ভালো কাজ করতো, নেক আমল করতো, যে বান্দার নেক আমলের কারণে দুনিয়ার জমিনের মধ্যে রহমত বর্ষণ করতা তুমি, এমন একটা বান্দাকে আজকে উঠায় নিলা। ও মুমিন ভাই, জানেন না জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার চেষ্টা করেন, কেমন সম্মান পাবেন জানেন না? আপনি মসজিদের মধ্যে যে স্থানের মধ্যে গিয়ে সিজদা করেন, আপনি যখন মৃত্যুবরণ করবেন, খবর যখন হয়ে যাবে, ওই মসজিদের জায়গা পর্যন্ত আপনার বিরহে কান্নাকাটি আরম্ভ করবেন। আর ডাক দিবে, মালিক আমার, আমার কাছে আইসা তোমার এই বান্দাটা নামাজ পড়তো, সিজদা দিত, আর তোমার রহমত আমার উপর নাজিল হইতো। আজকে আমার এই বান্দাটা দুনিয়া থেকে বিদায় হয়, আজ থেকে তো আর কোনোদিন আমার কাছে আসবে না, নামাজও পড়বে না, আজকে থেকে তো আমার কাছে আর সিজদাও করবে না। ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজ থেকে তো আমার অবস্থা ভিন্ন হয়ে গেছে। ওই বান্দার জন্য দুনিয়াতে রহমত নাজিল হবে না, আর এই রহমত দ্বারা দুনিয়া উপকৃত হবে না। প্রত্যেকটা জায়গা পর্যন্ত কান্না করবে আর বলতে থাকবে, আফসোস করতে থাকবে, এমন একটা বান্দা আপনার উঠায় নিলেন। মাঝ পর্যন্ত তার জন্য দোয়া করবে, আল্লাহ তারে আপনি চিরস্থায়ী জান্নাতের মালিক বানায়া দেন। দ্বিতীয় নাম্বার হলো, যারা জাহান্নামী দুনিয়া থেকে বিদায় হবেন, তারাও দুনিয়া থেকে বিদায় হবেন। জান্নাতি মানুষদের জন্য যেমন করে 500 ফেরেশতা দুনিয়ার জমিনে আগমন করবে, আল্লাহর কসম
জাহান্নামী মানুষ যারা তাদের জন্য দুনিয়ার জমিনে জাহান্নামের ফেরেশতা 500 আগমন করবে। দুনিয়ার মধ্যে জাহান্নামী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে যখন জাহান্নামী ফেরেশতা নিয়ে আগমন করবে, আর যখন প্রত্যেকের হাতে পচা দুর্গন্ধযুক্ত রুমাল থাকবে, জান্নাতি ফেরেশতাদের সামনে যখন পড়বেন, জান্নাতি ফেরেশতাগুলা ডাকতে থাকবে, কোন নাফরমানের রূহটা কবজ করার জন্য যাইতেছ? এত বড় নাফরমান দুনিয়ার জমিনে আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করে নাই, নামাজের জন্য মুয়াজ্জিন বারবার ডাকতেছে, তারপরও সে যায় নাই। এমন একটা নাফরমান, কোন নাফরমানের রূহটা আজকে কবজ করার জন্য তোমরা আগমন করতেছ? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি সইরা যাও, তার দুর্গন্ধ আর ভালো লাগতেছে না, তোমরা তাড়াতাড়ি এখান থেকে সরে যাও। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমস্ত মানুষ যারা গুনাহ কাজ করে, যারা গুনার কাজ করে, যারা গান বাদ্যের মাধ্যমে মানুষকে গুনার কাজের মধ্যে লিপ্ত করে দেয়, ওই সমস্ত মা বোনদেরকে বলতেছে, মা গো, যারা নামাজ পড়ো না তোমাদের অবস্থাটা কেমন হবে? শ্বশুর শাশুড়ির খেদমত যারা করো না তোমাদের অবস্থা কেমন হবে? যারা স্বামীর আনুগত্য করো না, স্বামীকে মানো না, তোমাদের অবস্থাটা কেমন হবে? ওই সমস্ত মা বোনদের ব্যাপারেও একই ওয়াজ, একই কথা। ওই সমস্ত পুরুষ যারা নামাজ পড়ে না, গুনার কাজ করে, ওই সমস্ত মানুষদের কাছে জাহান্নামী 500 ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়া যখন আগমন করবে, জাহান্নামী ফেরেশতারা সহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করার পর প্রথমে সে বলবে, কি ব্যাপার মস্তান, অতদিন পর্যন্ত মস্তানি করছ? মালিককে মালিক বইলা ডাকো না, রবকে রব বইলা ডাকো নাই? তোমার মস্তানি দেখার জন্য আসলাম, তোমার মস্তানিটা একটু বের করে দাও। ও হাবিসপুরের মানুষ জানেন না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামী মানুষদের সামনে এমন একটা আকৃতি ধারণ করবে, যে আকৃতি দেখার সঙ্গে সঙ্গে জাহান্নামী মানুষগুলা বেহুশের মতো হয়ে যাবে। কেমন একটা আকৃতি ধারণ করবে আপনারা জানেন না? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা একটু স্মরণ করেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে প্রায় সময় কথা বলতেন, একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, আজরাইল ভাই, আপনি তো আমার কাছে সুন্দর বেশ, সুন্দর পরিবেশে আপনি আমার কাছে আগমন করেন। ও আজরাইল ভাই, আপনি জাহান্নামী মানুষদের সামনে কেমন করে আগমন করেন? আপনি জাহান্নামী মানুষদের কাছে কেমন করে যান? আপনার আকৃতিটা একটু দেখার জন্য আমার মন চাইতেছে, একটু দেখান না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন ভাবে বললেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিমকে ডাক দেয়া বলেন, ইব্রাহিম, আমি জাহান্নামী মানুষদের কাছে যে অবস্থার মধ্যে যাই, আপনি যদি দেখেন সহ্য করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, আজরাইল, আপনি জাহান্নামী মানুষদের কাছে কেমন করে যান, আমার একটু দেখান না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী ইব্রাহিম, আপনি একটু অন্যদিকে তাকান। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যদিকে তাকাইলেন, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা ভিন্ন করে ফেলছে। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীকে ডাক দিলেন, ও নবী ইব্রাহিম, একটু আমার দিকে তাকায় দেখেন। ও দুনিয়ার মানুষ জানেন না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও দুনিয়ার মানুষ কেমন করে সহ্য করবা? আমি যখন আজরাইলের চেহারার দিকে তাকাই, আমি আর দাঁড়ায় থাকতে পারি নাই, সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছি। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে আসছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুন্দর আকৃতি আবার ধারণ করছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, আপনি কেন জমিনের মধ্যে বেহুশ হয়ে গেছেন?
ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আজরাইল, আমি যদি জানতাম আপনার আকৃতি এমন হবে আমি কোনোদিন ইব্রাহিম নবী আপনাকে দেখার জন্য চাইতাম না। ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ, আমি যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইছি, আমি দেখি আজরাইলের মাথাটা আসমানের মধ্যে, পাগুলা জমিনের মধ্যে, তার চেহারা কেমন জানি বিকট হয়ে গেছে, তার বড় বড় নখ, বড় বড় দাঁত, তার চেহারা এমন বিকট অবস্থা হয়ে গেছে। আমি যখন তার দিকে তাকাইছি, আমি তাকায় দেখলাম তার মাথার প্রত্যেকটা চুলগুলা কেমন জানি রশির মতো বড় বড় হয়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মানুষদেরকে ডাক দেয় আর বলে, ও দুনিয়ার মানুষ, জানো না যদি জাহান্নামী মানুষদের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি ভিন্ন কইরা দাঁড়ায় যায়, আর কোনো শাস্তি দেওয়ার প্রয়োজন নাই, তার অবস্থা খারাপ হয়ে যাবে। ও হাফিজপুরের মানুষ জানেন না, যখন জাহান্নামী মানুষদের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন, এসেই বলবেন বাসিতু আইদিহিম, দুইটা থাপড় লাগায় বলবেন, মস্তান রে, আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করো নাই, মানুষের উপর জুলুম অত্যাচার করছো, আজকে তোমার রূহটা তুমি বের করে আমার হাতের মধ্যে দিয়া দাও, আজকে তোমার রূহটা বের করে দাও। যখন এমন কথা বলবেন, প্রত্যেকটা মানুষের মধ্যে অনেকগুলা জোড়া আছে, জাহান্নামী মানুষদের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় তাদের রূহটা ঘুরতে থাকবে, তাদের রূহটা ঘুরতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে যাবেন আর ডাক দিয়া বলবেন, মস্তান, এত মস্তানি এত পাওয়ার তোমার দুনিয়াতে ছিল, তোমার মস্তানির কারণে, তোমার পাওয়ারের কারণে মানুষ শান্তিতে বসবাস করতে পারে নাই, তোমার যন্ত্রণায় মানুষ শান্তিতে বসবাস করতে পারে নাই, পরের হক মারছো তুমি, মা বাবার বাধ্যগত সন্তান তুমি হও নাই, তোমার মানুষদেরকে তুমি কষ্ট দিছ, আজকে তোমার মস্তানিটা বের করার জন্য আমি আসলাম। ও দুনিয়ার মানুষ, ও পর্দানিসীন মা বোন, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল দুইটা হাত দ্বারা, বড় বড় নখগুলা বিশিষ্ট এমন হাত দ্বারা যখন বুকের মধ্যে তাবা মারবে, ও দুনিয়ার মানুষ গো, জানেন না, জানেন না, যেই মানুষের রূহটা বের করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের মধ্যে তাবা মারবে, তার ভিতরটা এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ জানেন না, ওই মুসা নবীর যুগের ঘটনা আপনাদেরকে একটু শোনাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কবরের পাশ দিয়ে হাঁটতেছেন, যাইতেছেন, হঠাৎ করে কবরের পাশে দাঁড়ায়া দোয়া করছেন, আর এক ব্যক্তির জন্য দোয়া করছেন, ওই ব্যক্তিটার অবস্থা জিজ্ঞাসা করার জন্য দোয়া করছেন। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মধ্যে দাঁড়াইয়া দোয়া করছেন, সঙ্গে সঙ্গে এক ব্যক্তি কবর থেকে দাঁড়ায় গেছেন, তার অবস্থা জিজ্ঞাসা কইরা বলছেন, আপনি শুয়া যান। ওই ব্যক্তি আবার ডাক দেয়া কই, নবী মুসা, আপনি কেন মালিকের কাছে দোয়া কইরা আজকে আমাকে আবার জীবিত করলেন গো মুসা? ও মুসা, জানেন না, ওই যে 50 বছর আগে আমি মৃত্যুবরণ করছি, ওই দিন আজরাইলের তাবা আজও পর্যন্ত আমি বলতে পারি না। জাহান্নামী মানুষ যারা হয়ে যাবেন, মৃত্যুবরণ করার সময় কান্নাকাটি করতে পারবেন, দুনিয়ার মানুষ শুনবে না। এজন্য নিজে জান্নাতি হয়েই দুনিয়াতে বিদায় হইতে, আপনার ছেলে আপনাকে পরবর্তী জান্নাতি বানাইব, এই কল্পনা করেন না, এই চিন্তা করেন না। প্রত্যেকটা মানুষ নিজে দায়িত্বশীল, আপনার চিন্তাটা আপনাকেই করতে হবে। আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আপনি কান্নাকাটি করবেন, কোনো লাভ হবে না। যত কান্নাকাটি করবেন, আফসোস করবেন, আফসোসের শেষ থাকবে না, কাজ কোনো হবে না। এজন্য অনেক যুবক ভাই আছে, গুনাহ করে বলে সময় আছে, সামনে দাঁড়িয়ে রাখবো, সামনে নামাজ পড়বো। বলেন তো, সামনে কোন সময় পড়বেন? মৃত্যুর কোনো সময়সীমা কারো জানা আছে?
আপনারা কেউ বলতে পারবেন এখান থেকে যে হুজুর আমি অমুক দিন মৃত্যুবরণ করব? এজন্য সর্ব অবস্থায় মৃত্যুর প্রস্তুতি নেওয়া। এদেরকে একটু বন্ধ করে দিন, এদের আওয়াজ ডিস্টার্ব করতেছে। সর্বসময় মৃত্যুর প্রস্তুতি নেওয়া, এটাই একজন জ্ঞানী মানুষের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। কিছু নির্বোধ, কিছু বেয়াকুব দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে যারা গুনার কাজ করে গুনাহ করতেই থাকে, আল্লাহর কথা স্মরণ করে না, আল্লাহর কথা মনে করে না, গুনার কাজ করে, তারা পরকালের চিন্তা করে না। তারা হলো নির্বোধ বেয়াকুব, যারা এমনটা চিন্তা করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। যারা মৃত্যুর পরের কালের কথা চিন্তা করে না কিন্তু ভরসা করে আল্লাহ, এমন কিছু মানুষ এই জমিনের মধ্যে আছে। দেখবেন অনেক সময় আপনি বলবেন নামাজ পড়েন না, আল্লাহ মাফ করবো না, নামাজ তো ফুরুমই, আল্লাহরে তো বিশ্বাস করি। এটার নাম কোনো বিশ্বাস? বলেন না জোরে, এটার নাম বিশ্বাস? আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করবেন, রবকে রব বইলা স্বীকার করবেন, 24টা ঘন্টা আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করবেন। আপনার কাজে কর্মেই প্রমাণ করবে আপনি আল্লাহকে আল্লাহ বলেন। এজন্য দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পূর্বে চিন্তা কইরা বিদায় হয়েন। ছেলের জন্য গুনাহ করতেছেন, কোটি টাকা কামাই করতেছেন, ছেলের জন্য করতেছি হুজুর, 10 তলা বিল্ডিং হুজুর ছেলের জন্য বানাইতেছি। হাইরে ছেলে 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 মেয়ে, সংসার করতে করতে জীবনটা শেষ করে দিয়েছি। কোন দিন আমার মৃত্যুবরণ চলে আসবে, কোন দিন আমার সময় চলে আসবে, একদিনও আমি চিন্তা করলাম না। একদিন আমি চিন্তাও করলাম না কোন সময় জানি আমার মৃত্যুর বরণের সময় চলে আসে। একদিন আমি এই চিন্তাটা করলাম না কোন দিন জানি আমার নামে আজরাইল দুনিয়ার মধ্যে আগমন করে। ও দুনিয়ার মানুষ, শুধু আপনি আর আমি মৃত্যুবরণের চিন্তা করি আর না করি, আমার নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় যখন চলে আসছে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এমন একটা অবস্থা যখন শুরু হয়ে গেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরজার মধ্যে আগমন করছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে সালাম দেয়া প্রবেশ করছেন। সালাম দেয়া প্রবেশ করার সঙ্গে সঙ্গে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রতিদিন আপনার সঙ্গে আমি দেখা করি, সাক্ষাৎ করি একা একা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে শুধু আমি একা আসছি এমন নয়, আমার সঙ্গে আরেকজন ফেরেশতা দুনিয়ার মধ্যে আগমন করছে। আপনি যদি অনুমতি দেন ঘরের মধ্যে প্রবেশ করবি। আমার নবী, আপনার নবী ডাক দেয়া কয়, জিবরাইল, তুমি কোন ফেরেশতার কথা বলতেছ? কোন ফেরেশতা আজকে আগমন করছে আমারে বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, নবী গো, আজকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সঙ্গে আগমন করছেন। যখন আজরাইলের কথা বলছেন, নবীর মেয়ে কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন নবীকে, কলিজা দিয়া মহব্বত করতেন, নবীও তারে মহব্বত করতেন। ফাতেমা যখন এই কথা শুনলেন, নবীকে ডাক দিয়া বলতেছেন, নবী গো, আজকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে প্রবেশ করার জন্য আমি দিব না, দরজা বন্ধ করে দিব। আমার নবী, আপনার নবী চোখ বেয়ে বেয়ে জোর জোর করে পানিগুলা ছাইরা দিছে, আর ডাক দেয়া কই, মেয়ে আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো থেকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয় না। আজরাইলের প্রবেশ করার জন্য দরজা জানালার কোনো প্রয়োজন হয় না। আজরাইল যখন মন চায় তখন প্রবেশ করতে পারে। দরজা বন্ধ করলো, আজকে তুমি আটকাইতে পারবা না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী, আপনার নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আজরাইলকে বলো প্রবেশ করার জন্য। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর ঘরের মধ্যে প্রবেশ করেন। নবীকে একটা সালাম দিয়া ঘরের মধ্যে প্রবেশ করলেন।
সামনে গিয়া বৈশা এবার ডাক দিয়া বলতেছেন, নবী গো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত আমি যার কাছেই গেছি কারো কাছ থেকে আমি অনুমতি নিয়ে প্রবেশ করি নাই। আপনার পরেও কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষের কাছে আমি অনুমতি নিয়ে প্রবেশ করব না। কিন্তু আজকে আপনার কাছে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আর বারবার বলছেন আমার বন্ধুর কাছে যাবা, কোনো ধরনের বেয়াদবি যাতে না হয়, কোনো ধরনের অন্যায় করবা না, কোনো ধরনের বেয়াদবির আচরণ যাতে না হয়। আমার বন্ধুরে গিয়া সালাম দিবা, যদি আমার বন্ধু আমার কাছে আসতে চাই তারে আনবা, আর যদি না আসতে চাই তাহলে আনার কোনো প্রয়োজন নাই। আমার নবী, আপনার নবীর মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসছে, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে বসা, নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, জিবরাইল, আমি তো আল্লাহর কাছে চলে যাব, আমি আমার বন্ধুর কাছে চলে যাব। ও জিবরাইল, আল্লাহর একটু জিজ্ঞাসা করো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার এতিম উম্মতদের দেখশন কে করবে, দেখাশোনা কে করবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার নবী কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিমের মধ্যে গিয়ে ডাক দেয় আর বলে, মালিক আমার, আপনার বন্ধু আপনার কাছে আসার মধ্যে কোনো বাধা নাই গো, আপনার বন্ধু আপনার কাছে আসতে চাই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার বন্ধুর অবস্থা তো এমন, মৃত্যুর সময় আসছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে, এমন সময় তার উম্মতদের ব্যাপারে সে চিন্তা করতেছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধুরে সংবাদ শোনায় দাও, আমার বন্ধুর কাছে সংবাদ নিয়ে যাও। আমার বন্ধু যখন আমার কাছে চলে আসবে, কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। ও দুনিয়ার মানুষ, ঘটনা বলার উদ্দেশ্য না, বোঝানোর উদ্দেশ্য। আমার নবী, আপনার নবী যখন অনুমতি দিয়া দিলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নবীর রূহটা কবজ করতেছিলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ গো, আমি তাকায় দেখি আমার নবীকে যখন তার রূহটা কবজ করা হইতেছে, এমন কোন শরীরের রূহ নাই, প্রত্যেকটা শরীরের গুড়ায় গুড়ায় আমি দেখতেছি গাম বের হইতেছে। এর দ্বারা আমি বুঝলাম কত কষ্ট না হইতেছে। ও দুনিয়ার মানুষ, জানেন না আমার নবীর শরীরের মধ্যে আমাদের মতো শক্তি ছিল এমন নয়। আমরা কয়েকজন মিলাও আমার নবীর শক্তির সমপরিমাণ শক্তি হবে না। আর নবীর রূহটা কবজ করার জন্য কোনো বেয়াদবিও করবে না। এই নবীর রূহটা কবজ করার সময় যদি এমন কষ্ট হয়, তার শরীরের রুমের গুড়ায় গুড়ায় যদি গাম বের হয়, একটু চিন্তা করেন, দুনিয়ার জমিনে আসার পর থেকে আজ পর্যন্ত আমাদের জিন্দেগিটা পাবে পাবে শেষ হইতেছে, ঠিক কিনা? আমাদের জিন্দেগিটা শুধু গুনার কাজে শেষ হইতেছে। তাহলে একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, আপনি আমি কেমন আমল করতেছি, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে এসে কেমন আচরণ করবে। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার রুমে যদি গাম বের হয়, তাহলে একটু চিন্তা করে দেখেন আমার অবস্থা, আপনার অবস্থাটা কেমন। কার জন্য চিন্তা করতেছে? এই যে মানুষকে বোঝানোর চেষ্টা করি, আরে দুনিয়া তো কিছুই না, দুনিয়াটা তো আল্লাহ তাআলা দিয়েছেন হইলো পরকালের জন্য। দুনিয়ার মধ্যে সব থেকে শান্তি আপনি কেন খুঁজবেন? দুনিয়া তো শান্তির জায়গা না। আল্লাহ তো বলতেছেন দুনিয়াটা হলো পরীক্ষার হল, এটা শান্তির জায়গা না। অসংখ্য অগণিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, দুনিয়ার মানুষ, দুনিয়াটা পরীক্ষার হল, এখানে পরীক্ষা দিতে গিয়েছো, এখানে শান্তির জায়গা না। শান্তিতে বসবাস করার জন্য আমি দুনিয়ার জমিনে পাঠাই না,
তোমার ছেলের চিন্তা তোমার করার প্রয়োজন নাই, তোমার মেয়ের চিন্তা তোমার করার প্রয়োজন নাই, তোমার স্ত্রীর চিন্তা তোমার করার কোনো প্রয়োজন নাই। মানুষ ছেলে মেয়ের চিন্তা করতে করতে গুনার কাজ করে, চুরি করে ছেলে মেয়ের চিন্তা কইরা, নামাজ চাইরা কাজ করে ছেলে মেয়ের চিন্তা কইরা, ঠিক কিনা? দুনিয়ার জমিনের মানুষ টাকাওয়ালা হওয়ার জন্য কতই গুনাহ না করে, অথচ নবীর যুগটা একটু তালাশ করলে দেখবেন আমার নবী আপনার নবী যেই নবীকে আল্লাহ তাআলা না বানাইলে দুনিয়াটা সৃষ্টি করতেন না, ওই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন, বহু পরীক্ষা তার থেকে নিয়েছেন।